আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সাফি সিরাপ সম্পর্কে কিছু তথ্য দিব। এটি কেন খায় এবং এটির উপাদানগুলো, এটির দাম সম্পর্কে এবং পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু নিয়ে আসলে কিছু কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আমরা শুরু করছি। এটা আসলে যে উপসর্গ কারণে খাওয়া হয়, যে কারণে খাওয়া হয় রক্ত দূষণ, ফোড়া, ব্রণ, ফুসকুড়ি, বিবর্ণতা, একজিমা, সোরাইসিস, খোস পাচড়া, নাকের রক্তক্ষরণ, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, অবসাদ, হাম ও প্রসবকালীন জ্বালাপোড়া। এটি আসলে আমি নিজেও খেয়ে দেখেছিলাম। আমার স্কিনটা আসলে অনেক মলিন মনে হয় এটা খাওয়ার পরে। ভালোই লাগে আমার খেতে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এটা খেলে কিন্তু ওজন কমার একটা ব্যাপারও আমি দেখেছি। এটাতে আছে যে উপাদান, যে ইহার প্রধান উপাদানসমূহ কার্যকারিতা, যেমন সোনা পাতা আছে, পাকস্থলীকে পরিষ্কার রাখে এবং চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে। রিউচিনি রক্ত পরিশোধক, ইহা লিভারের কার্যকারিতাকে উন্নত করে এবং কোষ পুনঃমেরামত করে। নিম রক্ত পরিশোধক এবং সকল প্রকার চর্মরোগ নিরাময় করে। চিরতা রক্ত পরিশোধক এবং ত্বককে বিষমুক্ত করার মাধ্যমে কোমল ও মসৃণ করে। যেটা বলেছিলাম, আমার স্কিনটা অনেক সুন্দর, আমার কাছে কেমন জানি মলিন মনে হয়েছিল, যেটা এখানেও চিরতা যেটা করে। তুলসী রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। মানে আমার কাছে আসলে এটা খেয়ে আমার নিজেরও খুবই ভালো লেগেছিল। এটা প্রাপ্তবয়স্করা 2 থেকে 4 চামচ দৈনিক 1 থেকে 2 বার খেতে পারবে। অপ্রাপ্তবয়স্ক 1.5 চামচ দৈনিক 1 থেকে 2 বার। ক্যাপসুল দৈনিক 2 বার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া, নির্ধারিত মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। সতর্কতা যেটা আছে, আসলে ইহা সেবনের সময় ক্ষুধার পরিমাণের চেয়ে কম খেতে হবে। ভাজা মশলা এবং গুরুপাক খাদ্য পরিহার করতে হবে। শিশুদের নাগালে বাইরে রাখুন। মেয়াদ উত্তীর্ণ পর ওষুধের ব্যবহার থেকে বিরত থাকুন। এটা আসলে অনেক সাইজের থাকে। আমি যেটা কিনেছি আর কি, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার 450 ml। এটার দাম হচ্ছে 230 টাকা। আর